গতকাল অর্থাৎ ৪ঠা মে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট হয়েছে। সেখানে বিজেপি ২০৬টা আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস ৮১টার আসন পেয়েছে। স্বাভাবিকভাবে বিজেপি জিতে গেছে, মানে বিজেপি শাসন করার অধিকার রাখছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে তিনি ইস্তফা দেবেন না, বা আমি ইস্তফা দেব না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচনী পরাজয়ের পর ইস্তফা দেওয়ার প্রথা গণতান্ত্রিক দায়িত্বের একটা অংশ হিসাবে মনে করা হয়। মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলে রাজ্যপাল তাকে বরখাস্ত করার পূর্ণ সাংবিধানিক ক্ষমতা রাখেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরে স্বেচ্ছায় যদি ইস্তফা না দেন, তাহলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যপাল বিধানসভার হাতে নির্দিষ্ট বিশেষ কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মূলত 4টে পদ্ধতি আছে মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করানোর বা সরানোর। প্রথম পদ্ধতি হলো রাজ্যপালের মাধ্যমে বরখাস্ত, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্বাচনে হেরে যাওয়ার অর্থ সংখ্যাগরিষ্ঠতা হারানো। তাই ভারতীয় সংবিধানের ১৬৪-র ১ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল তখন নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন। দ্বিতীয়ত, অনাস্থা প্রস্তাব বা ফ্লোর টেস্ট, অর্থাৎ রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে আস্থা ভোট বা ফ্লোর টেস্টের প্রমাণ করতে বলতে পারেন। যদি মুখ্যমন্ত্রী তাতে ব্যর্থ হন বা ফ্লোর টেস্টের মুখোমুখি হতে অস্বীকার করেন, তবে রাজ্যপাল তাকে বরখাস্ত করতে পারেন। তৃতীয়ত, সংবিধানের ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা রাজ্যপাল রাখেন। যদি রাজ্যপালের মনে হয় যে সাংবিধানিক শাসন রাজ্যে চলছে না, তখন রাজ্যপাল রাষ্ট্রপতির শাসন জারি করার সুপারিশ করতে পারেন। চতুর্থত, যেহেতু দেশে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ব্যক্তির আর আইনত শাসন করার অধিকার থাকে না ভারতের সংবিধান অনুযায়ী, তাই রাজ্যপাল প্রশাসনিক সচিবদের পরামর্শ দিতে পারেন যে তারা যেন পরাজিত মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে না চলেন।